Hello dear students, welcome back to our channel. আমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন কিন্তু শেষ এবং সামনে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য যেটা সবথেকে বড় পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক। তো আজকের ক্লাসে আমরা মাধ্যমিক 2026 এ ইংলিশে কি সিলেবাস রয়েছে, কি রকম কোশ্চেন প্যাটার্ন হবে এবং সেটার নাম্বার ডিস্ট্রিবিউশন কি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু ডিটেইলে ডিসকাস করব। শুধু তাই না, তার সঙ্গে আমি তোমাদের এটাও বলবো যে এই বছরের জন্য তোমাদের তিনের মধ্যে থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা তোমাদের রাইটিং এর জন্য কোনগুলোর উপরে বেশি করে নজর দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমি আজকে বলবো। তো দেরি না করে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু টোটাল যে এক্সাম হবে, রিটেন এক্সাম, সেটা হবে হলো 90 মার্কসের এবং এর সঙ্গে 10 মার্কস তোমাদের থাকবে, যেটা থাকবে তোমাদের ইন্টারনাল ইভ্যালুয়েশন থেকে। অর্থাৎ টোটাল তোমাদের হচ্ছে 100 মার্কস, তার মধ্যে 90 মার্কস তোমাদের রিটেন। তো এই যে 90 মার্কস তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিন্তু বেশ কয়েকটা পার্টে ডিস্ট্রিবিউট করা রয়েছে। এখানে দেখো আমি লিখেছি এই 90 মার্কসের মধ্যে তোমাদের 3 পার্ট রয়েছে, সেখান থেকে আসবে 20 মার্কসের কোশ্চেন, আনসিন থেকে আসবে 20 মার্কসের কোশ্চেন এবং গ্রামার এবং ভোকাবুলারি থেকে আসবে 20 মার্কসের কোশ্চেন, আর তোমাদের রাইটিং থাকবে হচ্ছে 30 মার্কসের। তো ফার্স্টে আমরা চলো এই সিনের যে 20 মার্কস সেটা কোন কোন চ্যাপ্টার থেকে আসবে এবং সেটার নাম্বার ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কি হবে সেটা ফার্স্টে ডিসকাস করি। দেখো, সিন বলতে তোমাদের যে টেক্সট বই রয়েছে অর্থাৎ বি, সেখানের যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখান থেকে একটা প্রোজ এবং একটা পোয়েম কিন্তু তোমাদের পরীক্ষায় প্যাসেজ ধরে তুলে দেওয়া হবে এবং সেখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে। তোমাদের টোটাল রয়েছে 8টা চ্যাপ্টার, যার মধ্যে তোমরা নোটিস করবে যে আমাদের এই তিন প্যাসেজ থেকে যে কোশ্চেন আসে সেটা কিন্তু কোনো বছরই পর পর রিপিট হয় না। অর্থাৎ আগের বছর যে প্রোজ এবং যে পোয়েম তোমাদের এক্সামে এসেছে সেটা কিন্তু কখনোই আর এই বছর আসবে না। দেখো, আগের বছরে দেখো আমি বলেছিলাম তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে 8টা, তাই তো, যার মধ্যে 4টে রয়েছে প্রোজ আর 4টে রয়েছে পোয়েম। আমি বলেছিলাম যে আগের বছর প্রোজের মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, দ্য ক্যাট, এবং পোয়েমের মধ্যে থেকে আমি বলেছিলাম দ্য স্নেল। এর মধ্যে দ্য ক্যাটটা তোমাদের গত বছর চলে এসেছে, কিন্তু দ্য স্নেলের জায়গায় গত বছর কি দেওয়া হয়েছিল, সি ফিভার। তাহলে তোমরা প্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই দ্য ক্যাট এবং সি ফিভার এই দুটো চ্যাপ্টারকে কিন্তু আগে বাদ দিয়ে দাও। এই দুটো চ্যাপ্টার এই বছর মাধ্যমিকের জন্য তোমাদের আর পড়ার প্রয়োজন নেই। মানে বাদ বাকি থাকলো হচ্ছে 6টা চ্যাপ্টার। এর মধ্যে দ্য স্নেল, যেটা তোমাদের গত বছরই আসার কথা ছিল পোয়েমের মধ্যে থেকে, যেটা আসেনি, সেটা আসার সম্ভাবনা এই বছর কিন্তু সব থেকে বেশি তোমাদের পোয়েম পার্ট থেকে। তাহলে বাদ বাকি যে চ্যাপ্টার গুলো রয়েছে তার মধ্যে প্রোজ পার্ট থেকে দেখো তোমাদের যে বাকি 3টে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ আওয়ার রান অ্যাওয়ে কাইট, পাসিং অ্যাওয়ে অফ বাপু আর ফাদার্স হেল্প, এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাদের এই বছর সব থেকে আসার সম্ভাবনা বেশি যে প্রোজটা, সেটা হচ্ছে কি আওয়ার রান অ্যাওয়ে কাইট। স্পেশালি এটার যে ইউনিট 2টা রয়েছে সেটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে রিডিং দেবে এবং এই যে প্যাসেজটা আছে এখান থেকে ভালো করে কিন্তু তোমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে রাখবে। তার কারণ এই বছর কিন্তু আওয়ার রানওয়ে কাইট প্যাসেজটা আসার সম্ভাবনা প্রোজের মধ্যে থেকে সব থেকে বেশি। সেকেন্ড ইম্পর্টেন্ট যে প্রোজ রয়েছে তোমাদের সেটা হলো কি পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটাও তাই, এটারও ইউনিট 2 যেটা রয়েছে সেটাও কিন্তু এবছর পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। আর লাস্ট কি ফাদার সেন্স। তাহলে তোমরা বলবে যে ফাদার সেন্স কি তাহলে পড়বো না? না, অবশ্যই একবার পড়ে রাখবে, কিন্তু বেশি ইম্পর্টেন্স কিন্তু তোমরা দেবে কোন দুটোকে, আওয়ার রানওয়ে কাইট আর পাসিং অ্যাওয়ে অফ বাপু। ঠিক আছে। সিমিলারলি পোয়েমের মধ্যে থেকে যেটা তোমাদের গত বছরই আসার কথা ছিল দ্য স্নেল, সেটা যেটা আসেনি, তো এবছরের জন্য কিন্তু দ্য স্নেল হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তোমরা দ্য স্নেল রিলেটেড যা কিছু কোশ্চেন রয়েছে সেটা খুব ভালো করে পড়বে, কবিতাটার মানে খুব ভালো করে বুঝে রাখবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা কি মাই ওন ট্রু ফ্যামিলি, আর লাস্টলি হচ্ছে ফেবেল। তো এই দুটো কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরীক্ষার সময়। এবার দেখো, এই যে প্রোজ আর পোয়েম তোমাদের পরীক্ষায় আসবে, এর মধ্যে সিনে আমি কি বললাম তোমাদের টোটাল থাকবে হচ্ছে 20 মার্কস, যার মধ্যে প্রোজ থেকে তোমাদের থাকবে হচ্ছে 12 মার্কস আর পোয়েম থেকে থাকবে হচ্ছে তোমাদের 8 মার্কস। দেখো আমি এখানে লিখেছি সিনের মধ্যে প্রোজ থেকে তোমাদের থাকবে হচ্ছে 12 মার্কস আর পোয়েম থেকে থাকবে হচ্ছে 8 মার্কস। এবার আমরা দেখবো যে এই যে 12 মার্কস এর কোশ্চেন তোমাদের প্রোজ থেকে করতে হবে, সেখানে তোমাদের কি কি কোশ্চেন থাকবে। তার মধ্যে এমসিকিউ থাকবে 5টা, প্রত্যেকটা 1 মার্কস করে, এসএকিউ থাকবে 3টে, প্রত্যেকটা 3 মার্কস করে, এবং এলএকিউ থাকবে হচ্ছে তোমাদের 2টো এবং যেটা থাকবে হচ্ছে 2 মার্কস করে। ঠিক আছে, টোটাল হলো 4 মার্কস। তাহলে এখানে আমাদের 12 মার্কস কোর্স থেকে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে পোয়েম।
পোয়েমের মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে 4টে 1 নাম্বার করে, তাহলে এখানে 4 মার্কস, আর এলএকিউ থাকবে দুটো 2 মার্কস করে, সেটা হলো 4 মার্কস। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের 3 থেকে যে 20 নাম্বার আসবে সেটার নাম্বার ডিস্ট্রিবিউশন। তাহলে বুঝতেই পারছো যে এখানে কোশ্চেন আনসার তোমাদেরকে কিন্তু প্রোজ আর পোয়েম মিলিয়ে করতে হবে, মোট 4টে, ঠিক আছে। আর এই পোয়েম গুলো খুব একটা বড় নয় এবং প্রোজ গুলো কিন্তু যথেষ্ট সোজাই রয়েছে, তাই তোমরা এখন থেকে ভালো করে প্রিপেয়ার করে রাখো, দেখবে পরীক্ষার সময় গিয়ে আর কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আমাদের আনসিন পার্টে। দেখো আনসিনে তোমাদের আসবে হচ্ছে 20 মার্কস। এবার এই আনসিন নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা থাকে। কেন? কারণ এটার সাজেশন খুব সেভাবে দেওয়া সম্ভব হয় না, আর পুরো একটা আননোন প্যাসেজ পড়ে আমাদেরকে সেখান থেকে আনসার করতে হয়। কিন্তু আনসিন করতে তোমার তত বেশি সুবিধা হবে যত বেশি তুমি আনসিন প্র্যাকটিস করবে। অর্থাৎ যত বেশি তুমি নতুন নতুন আনসিন প্যাসেজ নিজে থেকে করা প্র্যাকটিস করবে, তত বেশি কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়ে একটা নতুন প্যাসেজ দেখিয়ে সেখান থেকে আনসার করাটা সুবিধা হয়ে যাবে। এখনো অনেকটা সময় রয়েছে, তাই আমি বলবো যে তোমরা কিন্তু এখন থেকেই বিভিন্ন আনসিন প্যাসেজ প্র্যাকটিস করা শুরু করে দাও। প্রথম প্রথম তোমাদের অসুবিধা হবে, কিন্তু তারপরে দেখবে তোমরা নিজেরাই ঠিক প্যাসেজের মধ্যে থেকে উত্তরটা খুঁজে বের করে আনতে পারছো। এবার দেখে নাও যে আনসিন এর মধ্যে এই যে 20 নাম্বার, এখানে কি কি কোশ্চেন তোমাদের থাকবে। আনসিন এই 20 নাম্বারের মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 6টা, এসএকিউ থাকবে হচ্ছে এমসিকিউ থাকবে 6টা 1 নাম্বার করে 6 মার্কসে, এসএকিউ থাকবে 6টা 1 মার্কস করে, টোটাল 6 মার্কসে, আর এলএকিউ থাকবে হচ্ছে 4টে, সেটা হচ্ছে 2 মার্কস করে, টোটাল 8 মার্কস। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আনসিন। নেক্সট আমরা চলে যাব হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো গ্রামার আর ভোকাবুলারি মিলিয়েও কিন্তু থাকবে হচ্ছে টোটাল তোমাদের 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে যে ভোকাবুলারি পার্ট রয়েছে সেখান থেকে তোমাদের থাকবে হচ্ছে 8 মার্কস, আর বাদ বাকি 12 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের গ্রামার। এবার দেখো গ্রামারের মধ্যে তোমাদের অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু যে যে টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসবেই আসবে এবং যেগুলো তোমাদেরকে সবার আগে শিখতে হবে, সেই টপিকগুলো কোনগুলো আগে আমরা সেগুলো দেখে নেব। দেখো গ্রামারের মধ্যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন থেকে কিন্তু থাকে তোমাদের হচ্ছে 3টে কোশ্চেন এবং প্রত্যেকটাই 1 মার্কস করে থাকে, তাহলে হচ্ছে 3 মার্কস। এটা কিন্তু প্রত্যেক বছরই থাকে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ফর্মস অফ ভার্বস, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাকে কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে এবং সেখানে তোমাকে ভার্বের সঠিক ফর্মটা চুজ করে লিখতে হয়। এটাও কিন্তু তোমাদের থাকে হচ্ছে 3 মার্কসের, অর্থাৎ 3টে দেওয়া থাকে, প্রত্যেকটা 1 মার্কস করে। নেক্সট হচ্ছে কি ফ্রেজাল ভার্বস। এই ফ্রেজাল ভার্বসে তোমাদের 3টে থাকবে, প্রত্যেকটা 1 মার্কস করে। আর থাকবে হচ্ছে কি ভয়েস চেঞ্জ আর ন্যারেশন, প্রত্যেকটা একটা একটা করে কোশ্চেন। তাহলে এখানে যে 11 নম্বর গ্রামার থেকে যে টোটাল 12 নম্বর আসে, তার মধ্যে কিন্তু 11 নম্বরই আসে হচ্ছে এই 5টা টপিক থেকে। তাই প্রথমে এই 5টা টপিক তোমরা প্রত্যেকে ভালোভাবে রেডি করবে, আর বাকি যে 1 নম্বর থাকলো সেই 1 নম্বর কিন্তু তোমাদের ডিগ্রি চেঞ্জ আসতে পারে, জয়নিং বা স্প্লিটিং আসতে পারে, এরর কারেকশন আসতে পারে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ কি কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, এই যে সেন্টেন্সের ট্রান্সফরমেশন এইগুলো আসতে পারে। তাই প্রথমে আমরা 11 নম্বর সিকিউর করব, অর্থাৎ যে 5টা টপিক থেকে প্রত্যেক বছর আমরা শিওর শর্ট কোশ্চেন পেয়ে থাকি, প্রথমে আমরা এইগুলোকে রেডি করব, দেন বাকি 1 নম্বরের জন্য আমরা এই যে টপিকগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করব। তাহলে হয়ে গেল আমাদের হচ্ছে 12 নম্বর। বাদ বাকি 8 নাম্বার কোথা থেকে আসে? ভোকাবুলারি থেকে। ভোকাবুলারি মানে কি? ভোকাবুলারি মানে হচ্ছে এখানে তোমাকে কিছু আননোন ওয়ার্ড দেওয়া হবে এবং সেই ওয়ার্ডগুলোর সিনোনিম বা সমার্থক শব্দ তোমাকে যে প্যাসেজটা, যে আনসিন প্যাসেজটা দিয়ে দেওয়া হবে সেখান থেকে কিন্তু চুজ করে লিখতে হবে, ঠিক আছে। এই ভোকাবুলারি তোমার থাকবে হচ্ছে 4টে এবং প্রত্যেকটার জন্য থাকবে হচ্ছে 2 নম্বর, তার টোটাল হচ্ছে 8 নম্বর। তাহলে এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি মিলিয়ে যে 20 নম্বর তোমাদের বলা রয়েছে সেটাও আমরা ডিসকাস করে নিলাম। লাস্টলি তোমাদের হচ্ছে রাইটিং, এবং সবার যদি সব থেকে টাফ কোনো পার্ট আমার মনে হয় এই গোটা কোশ্চেন পেপারের মধ্যে মনে হয়, সেটা হচ্ছে এই রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে কিন্তু থাকবে তোমাদের হচ্ছে 3টে রাইটিং এবং প্রত্যেকটা থাকবে হচ্ছে 10 মার্কস করে। আর এই রাইটিং এ তোমরা কিন্তু কোনো অপশন পাবে না, অর্থাৎ যে 3টে রাইটিং তোমাদের লিখতে দেওয়া হবে সেই 3টেই কিন্তু তোমাদের অ্যাটেন্ড করাটা কম্পালসারি, ঠিক আছে। এবার দেখো প্রতি বছর কিন্তু সেম রাইটিং আসে না। যেমন লাস্ট বছর তোমাদের কি এসেছিল? লাস্ট বছর একটা এডিটোরিয়াল লেটার এসেছিল হচ্ছে একটা রিপোর্ট, আর এসেছিল কি একটা প্যারাগ্রাফ মর্নিং ওয়াকের উপর, তাই তো? তো তোমরা যদি বিগত কয়েক বছরের কোয়েশ্চেন ট্রেন্ড ফলো করো তাহলে দেখবে যে এই যে লেটার রয়েছে
সেটা ইনফর্মাল হতে পারে, সেটা ফর্মাল হতে পারে বা এডিটোরিয়াল হতে পারে। এই লেটার কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনোটা আসে এবং তার সঙ্গে বাকি যে দুটো রাইটিং থাকে সেই দুটো অল্টারনেটিভলি প্রত্যেক বছর এসে থাকে। কোনো কোনো বছর কিন্তু পরপর 2 বছর একই ধরনের রাইটিং এসেছে, পরপর 2 বছরের রিপোর্ট এসেছে কি নোটিশ এসেছে, এটাও কিন্তু দেখা গেছে। এটা কিন্তু একদম অস্বাভাবিক নয়। কিন্তু যে লেটার থাকে সেটা কিন্তু প্রত্যেক বছরই একটা না একটা লেটার আমরা দেখতেই পাই, ঠিক আছে। তো লাস্ট ইয়ার আমরা কি লিখেছিলাম? এডিটোরিয়াল লেটার, খুব সম্ভবত ফায়ার ক্র্যাকারের ওপরে একটা এডিটোরিয়াল লেটার আমাদেরকে লিখতে বলা হয়েছিল। তাহলে এই বছরের জন্য আমরা লেটারের মধ্যে ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার এই দুটোকে কিন্তু বেশি করে গুরুত্ব দেব। তার সঙ্গে এডিটোরিয়াল লেটারটাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। যদি আমার এডিটোরিয়াল লেটারে আমি তোমাদেরকে একটা পার্টিকুলার ফরম্যাট শেখাবো, যেই ফরম্যাটটা শিখে নিলে তোমরা কেবলমাত্র একটা লেটার প্র্যাকটিস করলেই বাদ বাকি সমস্ত যে টপিকের ওপরে তোমাকে লিখতে দেওয়া হোক না কেন সেটাই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যেটা তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে লেটার, এবং সেটার মধ্যে কোনটার উপরে বেশি গুরুত্ব দেবে? একটা হচ্ছে ইনফর্মাল লেটার আর একটা হচ্ছে ফর্মাল লেটারের উপরে, ঠিক আছে। তার সঙ্গে এডিটোরিয়াল লেটার তোমরা প্র্যাকটিস করে রাখবে। নেক্সট, যে টপিকগুলো থেকে তোমাদের এর আগের বছর কোশ্চেন আসেনি বা গত 2 বছরে আসেনি সেইগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন কি? যেমন হচ্ছে স্টোরি রাইটিং, ঠিক আছে। স্টোরি রাইটিং থেকে কিন্তু আমরা গত বছর কোনো কোশ্চেন দেখতে পাইনি এবং আমার যতদূর মনে পড়ছে তার আগের বছর কিন্তু স্টোরি রাইটিং থেকে কোনো কোশ্চেন ছিল না। স্টোরি রাইটিং করবে, নোটিস রাইটিং, তার সঙ্গে কি প্রসেস রাইটিং এবং বায়োগ্রাফি রাইটিং। ডায়লগ আমি তোমাদের সিলেবাসে আছে লিখে রেখেছি, কিন্তু ডায়লগ কিন্তু সচরাচর পরীক্ষায় দেখা যায় না, তাই বলবো ডায়লগের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু এই লেটারের সঙ্গে সঙ্গে স্টোরি, নোটিস, প্রসেস এবং বায়োগ্রাফি রাইটিং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এবছর কিন্তু তোমাদের স্টোরি এবং নোটিস এই দুটো আসার খুব সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলছি যে রাইটিং এর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই শিওর শট কিছু বলা যায় না, তার কারণ আমরা এর আগেও দেখেছি যে পরপর 2 বছর কিন্তু একই ধরনের রাইটিং আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাই তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপোর্টটাও দেখে রাখতে হবে এবং প্যারাগ্রাফটাও দেখে রাখতে হবে। বাট বেশি ইম্পর্টেন্স দেবে কোনগুলোর উপরে? যে টপিকগুলো থেকে এখনো পর্যন্ত কোশ্চেন আসেনি, অর্থাৎ এই যে নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি এইগুলোর উপরে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস এবং তার কোশ্চেন প্যাটার্ন। কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসবে, কোন টপিকের উপরে বেশি ফোকাস করতে হবে, সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে ডিটেলে বলে দিলাম। এর পরবর্তীকালে আমরা আরো আরো কনসাইজ সাজেশন প্রত্যেকটা টপিক থেকে দেওয়ার চেষ্টা করব এবং মাধ্যমিকের এখনো অনেকটা সময় বাকি, তাই এখন থেকেই খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু ইংলিশে অনেক ভালো স্কোর করা যায়। এমনকি আনসিন বা রাইটিং এর যে পোর্শন, যেটা নিয়ে তোমাদের সব থেকে বেশি ভয় থাকে, সেটাতেও কিন্তু খুব ভালোভাবে আনসার করাটা সম্ভব, শুধু যদি তোমরা এখন থেকেই ভালোভাবে প্র্যাকটিস করো। তো আই গেস আজকের ভিডিও সবার ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।